নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানার পরে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত নবীজি কান্নাকাটি করে। সিজদায় পড়ে নবীজি কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক ফুলে গেছে, চোখ দিয়া জর্জর করে পানি পড়ে। নবী আমার কারো সাথে দেখা করে না, কারো সাথে কথা বলে না। সাহাবায়ে আজমাইনরা অস্থির হয়ে গেছে। নবীজি কারো সাথে কথা বলে না, কারো সাথে দেখা করে না। সাহাবায়ে আজমাইনরা নবীর সাথে কথা বলতে চাই, নবীকে দেখতে চাই, কিন্তু আমার নবী ঘর থেকে বের হয়ে নামাজ আদায় করে আবার তিনি ঘরের মধ্যে চলে যান। দরজা বন্ধ করে সিজদায় পড়ে চিৎকার করে করে আপনার আমার নবী কাঁদে। সাহাবায়ে আজমাইনরা পরামর্শ করলো, নবীর কি হলো? নবী কি কষ্ট পেলেন? আমরা কি নবীকে কোনো কষ্ট দিলাম নাকি? এই জন্য সাহাবায়ে আজমাইনরা পরামর্শ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে সাহাবীদের মাঝে চলে আসলেন। সাহাবায়ে আজমাইনরা আবু বকরকে ধরে যার পরনাই কান্না শুরু করে দিলেন। এবার হযরতে ওমরকে পাঠালো। হযরতে ওমর নবীর দরজার সামনে গিয়া সালাম দিল, কিন্তু দরজা খুললেন না, নবীজি কথা বললেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে সাহাবায়ে আজমাইনদের সামনে চলে আসলো। সাহাবায়ে আজমাইনরা ওমরকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। এবার সাহাবায়ে আজমাইনরা হযরতে আলীকে ডাক দিয়া বলে, ও হযরতে আলী, আপনি একটু যান দেখেন আমার নবীর কি হলো। নবীজি কেন আজকে 3 দিন থেকে কারোর সাথে কথা বলতেছে না? নবীজি কেন কাঁদতেছে? আমরা কি নবীজির সাথে কোনো বেয়াদবি করলাম কিনা? আপনি একটু যান, নবীর দরজার সামনে গিয়া নবীকে একটু ডাক দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরজার সামনে গেলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি চলে গেলেন ফাতেমার কাছে। ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি কি খবর শুনছো? রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আজকে 3 দিন থেকে কারোর সাথে কথা বলে না, ঘরের দরজা বন্ধ করে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে নবীজির দরজার সামনে আসলেন। ডাক দিয়া বলতেছেন, বাবা, ও বাবা, কি হয়েছে? আপনার দরজাটা খুলেন। নবীজি যখন ফাতেমার কান্নার আওয়াজ শুনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটাকে খুলে দিলেন। হযরতে ফাতেমা ঘরের মধ্যে প্রবেশ করে নবীজিকে জড়ায় ধরে বলতেছে, বাবা, আপনি কেন কাঁদতেছেন? আপনার চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে, কারণটা কি একটু বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা, আজ থেকে 3 দিন পূর্বে হযরতে জিবরাইল আমার কাছে এসেছিল। জিবরাইল বলেছে আমার কিছু উম্মত নাকি জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে। আমি নবী হয়ে এটা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি নবী হয়ে সহ্য করতে পারি না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে কাঁদতেছি। আমি আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি আমার আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আবার সিজদায় লুটিয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে আবার কান্নাকাটি শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার থেকে মাথাটা উঠাইয়া একটু হাসতেছেন। ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা, এখন আপনি হাসলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইমাত্র জিবরাইল আমার কাছে এসেছিল,
জিবরাইল বলে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে জানিয়ে দিয়েছি কিয়ামতের ময়দানে যখন মানুষরা জাহান্নামে যাবে, আমি আমার উম্মতদেরকে একটা একটা করে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমি আমার সর্বশেষ উম্মত যেটা, সেটাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার নবী যদি জান্নাতে না যায়, তাহলে কি অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে? জোরে বলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের দরজার সামনে ওয়েট করবে, সুবহানাল্লাহ বলেন। আদম নবী বলবে, আমি সবার আগে দুনিয়াতে আসছি, সব নবীদের বাবা আমি, দরজা খোলো। তখন জান্নাতের ফেরেশতা বলবে, ওয়েট করেন, যার জন্য জান্নাত বানানো হয়েছে তিনি তো আসে নাই, সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী, সমস্ত নবীরা অপেক্ষা করবে তার উম্মত সহ। আর আমার নবী ওই দিন জান্নাতের চিন্তা করবে না, নবী আমার বারবার দৌড়াইয়া দৌড়াইয়া তার জাহান্নামী উম্মতদেরকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই দিন যদি নবীর সাথে জান্নাতে যেতে চাই, ওই দিন যদি নবীর সাথে একসাথে জান্নাতে যেতে চাই, নবীকে মানার, নবীকে জানার, নবীকে চেনার, নবীর অনুসরণ করার দরকার আছে কিনা নাই? জোরে বলেন। নবী আমার বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতের অনুসরণ করলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। হে যুবক, হে বৃদ্ধ বাবারা, হে মুরব্বীরা, নবীর সুন্নতের অনুসরণ আমরা করি তো? জোরে বলেন। আমরা সবাই করি তো নাকি? বিড়ি তো ঠিক মতো খাই নাকি? খাই, তাই না? এটা সুন্নত না? এটা সুন্নত না? আরে কয় কি, নিয়মিত খান তো নাকি? খান নিয়মিত, এটা ছাড়তে হবে, এটা নবীর সুন্নত না। আরেকজনের নামে শেকায়েত, গীবত নিয়মিত আমরা করি তো নাকি? আছে, এটা এই এলাকাতেও আছে। চা স্টলে বসে বসে একজন আরেকজনের নামে গীবত করে, শেকায়েত করে, চুগলখুরি করে, এটা কি এলাকায় আছে? এটা কি নবী করছে? করতে বলছে? তাহলে আপনি আমি কেন করব? আজ থেকে করব না নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। আর যারা যুবক আছে, এই যুবকরা নেশার দিকে বেশি ঝুঁকে গেছে। বর্তমান সময়ের অধিকাংশ যুবক নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, হেরোইন খায়, ইনজেকশন পুশ করে তারা নেশা করে। এই রকম যুবকের সংখ্যা বেশি না কম? বাবার কথা শোনে না, মার কথা শোনে না। আমি আমার যুবক ভাইদেরকে বলে চাই, যুবক ভাই, নবীজি বলেছেন, যৌবনে যেই যুবক ইবাদত করে, যৌবনে যেই যুবক আল্লাহর ইবাদত করবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। যুবকদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যৌবন কালে যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াব বেশি দেয়। আর যেই ব্যক্তি যৌবন কালে ইবাদত বন্দেগী করে না, অন্যায় কাজ করে, অপরাধ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। বর্তমান সময়ের যুবকগুলো তসবিহ টিপে সময় কাটায় না, মোবাইল টিপে সময় কাটায়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা তাও একটু তসবিহ একটু টিপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, কিন্তু যুবক যারা আছে, এই যুবকরা এখন আর খালি মোবাইল সিপাই সাপাই, এলাকার বিভিন্ন জায়গায় যুবকরা মোবাইল টিপে। এই মোবাইল আমাদের সমাজের জন্য ভালো না গজব? জোরে বলেন, ভালো না গজব? এই মোবাইল কত মানুষের বউরে যে ভাগায় নিয়ে গেছে, এর কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই মোবাইল কত মানুষের সংসার যে ফাটল ধরাইছে, তার কোনো হিসাব নাই। এই মোবাইলের মাধ্যমে যুবকরা জুয়া খেলে। কি খেলে? মোবাইলে জুয়া খেলে না? টিকটক করে,
এখনকার যুবকরা কন্টেন্ট ক্রিয়েটর। আগেকার মুরব্বীরা টেলিভিশন দেখতো, এইগুলাতে এত অশ্লীলতা ছিল না। এখন মোবাইলের মধ্যে যত অশ্লীলতা, কথা বলেন ঠিক না? টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, কথা বলেন ঠিক না? লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি। ছোট্ট ছেলেও বলে ফোনে তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। এই যুবকরা কও ঠিক না? ছোট্ট ছোট্ট পোলাপান মোবাইলে গার্লফ্রেন্ড আছে 5টা 10টা, কথা বলেন ঠিক না? ফেসবুক আইডি খুলছে, ফেসবুক আইডি খুলে বিভিন্ন নামে বিভিন্ন মেয়ের সাথে রিলেশন করে। আবার গার্লস স্কুলের অনেক মাইয়াও আছে, এদের হাতেও মোবাইল আছে কিনা নাই? জোরে বলেন। সেলফি তুলে সারে আর যুবকরা ওটাতে লাইক দেয়, কমেন্ট করে, পিছে পিছে যুবকরা ঘুরে, কথা বলেন ঠিক না? এই যুগ এখন বর্তমান সময়ের অবস্থা। এই কথাগুলো যদি আমরা ওপেনলি বলতে চাই তাহলে অনেকেই বলবে হুজুর মানুষের উচিত কথা কইলেই হাজী সাহেবের কি খারাপ? জোরে বলেন না, উচিত কথা বললেই হাজী সাহেবের কি খারাপ? মুখ খারাপ। মসজিদের ইমাম সাহেব যদি পর্দা সম্পর্কে কথা বলে, বেপর্দাতে যারা চলে তারা বেজার, কথা বলেন ঠিক না? তাদের কাছে ইমাম সাহেব ভালো না। মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে তাহলে সুদখোরদের কাছে ইমাম সাহেব খারাপ। এই হুজুরে তাড়াতাড়ি পাল্টাও, কথা বলেন ঠিক না? মসজিদের ইমাম সাহেব যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে তাহলে ঘুষখোরদের মন খারাপ, এই ইমাম সাহেব তাড়াতাড়ি খেদাও, কথা বলেন ঠিক না? এখন ইমাম সাহেবরা পড়ছে মাইনকাসি ভাই। কোন সিপাই? মাইনকাসি ভাই। কারণ এলাকাতে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপর্দা এদের সংখ্যাই বেশি। এই এলাকায় তো নাই, এই এলাকার সবাই আল্লাহর ওলি। কারণ এটা ওলিয়া উলিয়ার ভূমি, কথা বলেন ঠিক না? অলির ভূমি না এটা। এখানকার মানুষগুলো সবাই ভালো, আমি জানি, পরহেজগার, মুত্তাকি, একেবারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির খুব কাছাকাছি। নাকি এই এলাকায় সুদখোর নাই, ঘুষখোর নাই, এই এলাকাতে কোনো বেপরদা লোক নাই, সবাই কোরআন মেনে, রাসূল মেনে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। এই এলাকার কেউ গান বাজনা করে না, ঠিক কিনা? জোরে কর না, ঠিক কিনা? মনে হয় তো ঠিক, বাকি আল্লাহ ভালো জানে। এনে আরো বেশি হাই হাই কয় কি? এইগুলা কি করা যাবে? এই মুসলমান, এগুলা কি করা যাবে? সুদ খায় যারা, যারা সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওরা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। কার সাথে যুদ্ধ ঘোষণা? যে ব্যক্তি সুদ খায়, সুদ খাইলে 70 প্রকার গুনাহ হয়। 1 নাম্বার গুনাহ হলো, যেটা সর্বনিম্ন গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ তো কইতেছেন ঠিকই, কিন্তু সুদ তো আবার ঠিকই খান, সুদে লাগায়। মহিলারাও নাকি সুদ লাগায়। অনেক মহিলা আছে কিনা নাই? এই আমার মা বোনদের কি বসার ব্যবস্থা করা হয়েছে? মা বোনদের কি কিছু বলবো? এই মা বোনরা যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের গোটা দেশ ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনরা যদি পরহেজগার হয়ে যায়, রাবিয়া বস্তির মতো হয়ে যায়, তাহলে আমাদের মা বোনদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আবারও জন্মগ্রহণ করবে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মা বোনরা যদি অন্যায় অপরাধ করে, আমাদের মা বোনরা যদি বেপরদাতে চলে, আমাদের মা বোনরা যদি 10-12টা বয়ফ্রেন্ড রাখে, যুবকরা বুঝে বয়ফ্রেন্ডরা, মুরব্বীদের বোঝার দরকার নাই, তাহলে এই মা এবং বোনের গর্ভ থেকে নাস্তিক শাহরিয়া কবির জন্ম নেবে। কে জন্ম নেবে? নাস্তিক শাহরিয়া কবির, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের মতো কুলাঙ্গাররা জন্ম নেবে, আবুল সরকারের মতো বাউল নামক কুলাঙ্গাররা জন্ম নেবে, কথা বলেন ঠিক না? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে গিয়ে কখনো অন্যায় কাজের সাথে আপোষ করব না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই খবরদার, খবরদার, তোমরা আমাদের আগামী, তোমরা আমাদের ভবিষ্যৎ। কখনোই কোনো বাতিলের কাছে মাথা নত করবে না,
কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না, সত্যের সামনে দাঁড়িয়ে যাবে, সত্যের পক্ষে সবসময় কথা বলবে, সত্যের সাথে সবসময় থাকবে, কখনোই মিথ্যার সাথে আপোষ করবে না। আমি আমার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, তুমি তোমার যৌবনকালটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে চালাও, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে যদি তুমি চালাইতে পারো, তাহলে তোমার মতো যুবককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতে তিনজন যুবক এমন ছিল, যেই যুবকগুলো একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল, এমন সময় পাহাড়ি রাস্তা, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে যুবকরা নিজেদের আশ্রয় খোঁজার জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার মধ্যে প্রবেশ করার পরে তুমুল বেগে যখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা প্রস্তরখণ্ড, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর নেমে ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। যখন ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, যুবকরা গুহার মধ্যে আটকা পড়ে গেছে, বের হওয়ার আর কোনো উপায় নাই। তখন ওই যুবকগুলো চিন্তায় পড়ে গেল, এখানে আমাদের কারোর সাথে যোগাযোগ করার ব্যবস্থা নাই, এমন বিপদের মধ্যে পড়ে গেছি, এই বিপদে কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না, কাউকে ডাকলে আমাদের ডাক কেউ শুনবে না, কারণ আমরা এই গুহার মধ্যে বন্দী হয়ে গেছি। বিশাল বড় পাথর, এই পাথরকে আমরা সরাইতে পারবো না, চিৎকার করলেও চেঁচামেচি করলেও আমাদের চিৎকার চেঁচামেচি কেউ শুনবে না। এই জন্য যুবকরা পরামর্শ করলে, চলো 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 আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, যিনি আমাদের কথা শুনবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখে, জোরে বলেন সবকিছু দেখে কি দেখে না? এই যুবক, রাতের অন্ধকারে লেপের নিচে, কম্বলের নিচে মোবাইল নিয়ে তুমি কি দেখো? দুনিয়ার কোনো মানুষ না জানলেও না দেখলেও দেখে কে? জোরে বলেন দেখে কে? এখনকার যুবকগুলো, হাই হাই, এখন তো কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। যুবকদের চেহারার দিকে তাকাবেন, নাদুস নুদুস চেহারাওয়ালা যুবক খুব কম। সাফা টাল হয়ে গেছে, কোমরের হাড্ডি বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম যুবকের সংখ্যা বেশি না এখন। দেখবেন সাফা একবারে দুইটা একেবারে ভিতরে ঢুকে গেছে, চক্ষু গর্তের মধ্যে ঢুকে গেছে, কোমরের হাড্ডি বের হয়ে গেছে। এই যুবকগুলো ঘুরতেছে, প্যান পড়ছে কিন্তু প্যান নামছে এমন ভাবে, এটা মসজিদে যখন সিজদা দেয় অনেক যুবকের নামাজ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্যান থাকে না, তখন কোমরে তো গোস্ত নাই, সব গোস্ত মোবাইলে খায় ফেলছে। সব গোস্ত কে খাইছে? মোবাইলে খাইছে। জীবন যৌবন সবকিছু শেষ। এখন জিজ্ঞেস করলে বলে, হুজুর জিরো ফিগার বানাইতেছি। কি বানাইতেছি? জিরো ফিগার। তুমি যে কোন কাম করো এটা কিন্তু আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরাও জানে। মুরব্বীরাও কি জানে? কারণ মুরব্বীরা ওই বয়স পার করেই আসছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কোথায় কোন গুনাহ করেন, কোথায় কোন পাপ করেন পৃথিবীর কোনো মানুষ না জানতে পারে, কিন্তু একজন আছে, তিনি সব কিছু জানে। তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার বলেন। এই তিন যুবক গুহার মধ্যে আটকা পড়ে গেছে, কারোর সাথে যোগাযোগ করার ব্যবস্থা নাই। এক জায়গায় যোগাযোগ করার রাস্তা সবসময় খোলা থাকে। তিনি কে? জোরে বলেন তিনি কে? এ ভাই,
যত বিপদেই পড়েন না কেন, যত মুসিবতেই পড়েন না কেন, মুসিবতে আপনার ভাই আপনার পাশে না দাঁড়াতে পারে, আপনার বন্ধু আপনার পাশে না দাঁড়াতে পারে, আপনার মুসিবতে আপনার বিপদে যিনি সব সময় আপনার পাশে আছেন তিনি হলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন এই তিন যুবক পরামর্শ করলো, আমাদের ডাক, আমাদের কণ্ঠ কেউ শুনবে না, চলো 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 আমরা সেই আল্লাহকে ডাকি। কিভাবে ডাকবো? আমরা একজন একজন করে আল্লাহকে ডাকা শুরু করি। এক যুবক বসে পড়লো সিজদাতে নুয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ আমি আমার জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই, তোমার দরবারে পেশ করার মতো আমার কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে। আমি ভেড়া বকরি চড়াই, ভেড়া বকরি চড়াইয়া সারাদিন মাঠে ময়দানে ঘোরার পরে সন্ধ্যাবেলায় যখন আমি বাড়িতে পৌঁছি, বাড়িতে পৌঁছার পরে আমি আমার ভেড়া বকরির দুধগুলোকে দহন করি। দুধগুলোকে দহন করার পরে আমার ক্ষুধার্ত বিবিকে খাওয়াই না, আমার ক্ষুধার্ত সন্তানগুলোকে আমি পান করাই না। আমি সারাদিন উপবাস থাকি, ওই দুধ আমি নিজেও পান করি না, আগে আমি আমার মা বাবাকে পান করাই। সুবহানাল্লাহ বলেন। দুধ নিজের বিবিরেও খাওয়াই না, সন্তানদেরও খাওয়াই না, খাওয়াই কারে? মা বাবারে খাওয়াই। আর আমাদের এই 24 সাল 25 সালের ডিজিটাল যুবকরা বাজার থেকে আঙ্গুর ফল, আপেল, কমলা নিয়ে আইসা রাত্রের অন্ধকারে দরজা লাগায় সুপ সুপায়া বউরে খাওয়ায়। কথা কোন ঠিক না? হ্যাঁ, নিজে থাকে লেপতুষকে মায়ের দেয়, বাপের দেয়, বুড়া খেতা, সিরা খেতা। কথা বলেন ঠিক না? 50,000 30,000 টাকা দামের খাটের মধ্যে 20,000 টাকা দামের জাজিম বানাইয়া নিজে ঘুমায়। আর মা বাবারে পুরাতন কম্বল, পুরাতন একটা চকি আমাদের শেরপুরের গরুহাটি থেকে কিনে নিয়ে আসছে 500 টাকা দিয়ে, ওইটা মা বাপরে দিছে। কথা বলেন ঠিক কিনা? নিজের বউয়ের জন্য 1000 টাকা দামের শাড়ি জামা, নিজের মেয়ের জন্য, সন্তানের জন্য ভালো ভালো দামি দামি পোশাক। যারা চলে যাবে বুঝবো এগুলাই মার্কা, এগুলো আর মা বাপরে দেখে না, যেগুলো উঠবে। মাকে ভালোবাসেন কে কে? হাত তুলে দেখান। আহারে মা, হাত নামান। মা তোর মতো কেউ ভালোবাসে না, মা তোর মতো কেউ ভালোবাসে না। কোথায় আছি, কেমন আছি, সে খবর কেউ তো রাখে না। মা তোর মতো কেউ ভালোবাসে না। মার মতো কেউ কি ভালোবাসে? কভু আমি না খেলে মা কষ্ট পেতি তুই, এখন আমি মাঝে মাঝে না খেয়েই শুয়ে রই। কভু আমি না খেলে মা, আহারে সন্তান যদি না খাইতো, মা দৌড়ায় পিছে পিছে ঘুইরা ধরে নিয়ে আইসা সন্তানরে খাবার খাওয়াইতো, ঠিক কিনা? আর যার মার চলে গেছে, ওই মার এখন খুঁজে পাওয়া যায় না। মা কবরে চলে গেছে, এখন আর কেউ ডাক দিয়ে খাবার খাওয়ায় না। কভু আমি না খেলে মা কষ্ট পেতি তুই, এখন আমি মাঝে মাঝে না খেয়েই শুয়ে রই। আমার খিদে পেলেও মুখ ফুটে আর বলতে যে কাউকে পারি না। আমার যদি ক্ষুধা লাগে, মা নাই, ক্ষুধা লাগলে মাকে তো বলতাম মা একটু খাবার দাও, কিন্তু ক্ষুধা লাগলে বউ রাগ করে খাবার চাইলে ওই কাজ করতেছি বাইরে খাও। কথা বলে ঠিক কিনা? কিন্তু মা সমস্ত কাজ ফেলে রেখে সন্তানকে খাবার দিতে। কথা বলেন ঠিক কিনা? কভু আমি না খেলে মা কষ্ট পেতি তুই, এখন আমি মাঝে মাঝে না খেয়েই শুয়ে রই। আমার খিদে পেলেও মুখ ফুটে আর বলতে যে কাউকে পারি না। মা তোর মতো কেউ ভালোবাসে না, মা তোর মতো কেউ ভালোবাসে না।
মুখ লুকালে তোর কুলে মাগো, ভুলতাম শত জ্বালা। মুখ লুকালে তোর কুলে মাগো, ভুলতাম শত জ্বালা। এখন আমি এ জগতে নিঃস্ব মাগো, বড় একলা। এখন শত আঘাত পেলেও মুখ লুকাতে মা পারি না। মা তোর মতো কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? যত আঘাত কষ্ট যাতনা মার কাছে বললে মা মাথায় হাত রেখে, পিঠে হাত রেখে, বুকে টেনে নিয়ে এমন একটা সান্ত্বনার বাণী শোনাতো, সব কষ্ট ভুলে যেতাম। কিন্তু মা যখন চলে গেছে তখন আমার হতাশার কথা কেউ ছোড়ে না, আমার দুঃখের কথা কেউ বোঝে না। বউয়ের কাছে বলি অভাবের কথা, বউ বলে আমারে সাইরা দাও। সন্তানের কাছে যখন বলি দুঃখের কথা, সন্তান বলে পারবা না তো জন্ম দিছোকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আহারে, দিন এনে দিন খায় অনেক গরিব মানুষ আছে, অনেক কষ্ট করে, তাদের মনের কথাগুলো এক মা আর বাবা ছাড়া, এক আল্লাহ ছাড়া কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি আমার বিবিকে খাওয়াইতাম না, সন্তানকে খাওয়াইতাম না, আমি সর্বপ্রথম আমার মাকে দুধ পান করাইতাম। আল্লাহ, আপনার কাছে যদি আমার এই আমলটা পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই ওসিলায় এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। দোয়া করতে দেরি হয়েছে, পাথরটা একটু গুহার মুখ থেকে সরে যেতে দেরি হয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। এবার আরেকজন যুবক আসলো, এবার সেও সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, আমি আমার চাচাতো বোনকে অনেক লাভ করতাম। কি করতাম? লাভ চিনেন তো? আই লাভ ইউ চিনেন না? আই লাভ ইউ বলতে হবে আল্লাহকে, আই লাভ ইউ বলতে হবে মাকে, আই লাভ ইউ বলতে হবে ভাইকে, আই লাভ ইউ বলতে হবে নবীকে। কারণ নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। আর এখনকার যুবকগুলো আই লাভ ইউ বলে পাশের বাড়ির চাচার মেয়েরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এগুলাই তো চলতেছে বর্তমানে। তখন ওই যুবক বলতেছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, তাকে একবার কুপ্রস্তাব দিলাম যে তুমি আমার সাথে গোপনে মিলিত হও, কিন্তু আমার চাচাতো বোন রাজি হলো না। আমাকে শর্ত লাগাইয়া দিল যে তুমি যদি 100 দিরহাম দিতে পারো তাহলে আমি তোমার সাথে এই কাম করব। এখনকার যুবকদেরকে অফার দেয়, তুমি যদি একটা আইফোন দিতে পারো তাহলে আমি তোমার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের গিফট। বাস্তবতা বলতেছি, অনেকের কাছে এইগুলা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? এটাই কি বাস্তব? সম্মানিত মুসলমান ভাইরা আমার, তখন ওই যুবক বলতেছে, আল্লাহ, আমি অনেক কষ্ট করে 100 দিরহাম জোগাড় করে আমি আমার চাচাতো বোনের হাতে যখন দিলাম, তখন আমি আর সে গোপনে যখন মিলিত হব, ওই মুহূর্তে আমার চাচাতো বোন বলল যে আল্লাহকে ভয় করো। আমি তখন আপনাকে ভয় করে, একমাত্র আল্লাহ আপনাকে ভয় করে ওই পাপ কাজ থেকে ফিরে এসেছি। আল্লাহ, আপনার কাছে যদি এটা পছন্দ হয় তাহলে আপনি একটু আমাদেরকে উদ্ধার করেন। দোয়া করতে দেরি হয়েছে, পাথরটা আরেকটু সরে যাইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এবার তৃতীয় জন সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, আমার বাড়িতে একজন ব্যক্তি কাজ করত, কাজ করাকালীন সময়ে তার মজুরি বাবদ কিছু চাউল আমার কাছে ছিল। আমি যখন তাকে এই চাউলটা দিতে চেয়েছি তখন বলেছে আমার চাউলের দরকার নাই। এই কথা বলে সে চলে গেছে। আমি ওই চাউলগুলোকে কাজে লাগাইয়া ব্যবসা বাণিজ্য করে এই চাউলগুলোর দ্বারা অনেক লাভবান হয়ে অনেক টাকা পয়সা সম্পদ জমা করেছিলাম। একদিন অনেক বছর পরে হঠাৎ করে ওই ব্যক্তিটা এসে আমাকে বলতেছে আমার পাওনা ফেরত দাও। তখন আমি তাকে সমস্ত ধন সম্পদগুলো দিয়ে দিয়েছি। আমি তাকে কোনো সম্পদ দিতে নিষেধ করি নাই। আমি যখন তাকে সমস্ত সম্পদগুলো দিয়ে দিয়েছি তখন সে সমস্ত সম্পদগুলো নিয়ে গেছে। আল্লাহ, আপনার কাছে যদি এই কাজটা পছন্দ হয় তাহলে আল্লাহ আপনি এই পাথরটা সরাইয়া দেন। এই দোয়াটা করার সাথে সাথে ওই পাথরটা সরে গেছে। তখন তারা ওই গুহার ভেতর থেকে বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই,
এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে অন্যায়, অপরাধ, পাপাচার, অনাচার, সমস্ত কদাচার করার মতো শক্তি তোমার কাছে আছে। তোমাকে আল্লাহ যৌবন দান করেছে, এই যৌবন দিয়ে কোনো পাপাচার করো না, কোনো অন্যায় কাজ করো না। জীবনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন কাল, আর এই যৌবন কালকে যদি হেলায় খেলায় অবলীলায় অন্যায় কাজে কাটিয়ে ফেলো, তাহলে বৃদ্ধ বয়সে এসে তোমাকে শুধুমাত্র আফসোস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে জন দিবসে মনের হরষে জ্বালাই দিন এই বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। যেই ব্যক্তি যৌবন কালে অন্যায়, অনাচার, পাপাচার করে কাটিয়েছে, যৌবনে যে ইবাদত করেনি, বুড়া কালে কি ইবাদত করতে পারবে? ওযু করতে করতে ওযু যে কোন দিক দিয়ে গেছে খবরই নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেছে, সিজদা কি 2টা দিল না 3টা দিল মনে নাই। আত্তাহিয়াতু পড়তে গিয়া দুরূদ শরীফ পড়ছে না দোয়া মাসুরা পড়ছে, কিছুই মনে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি মানুষকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। অর্থাৎ মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যখন যৌবনে যায়, যৌবন আস্তে আস্তে ফুরিয়ে ফুরিয়ে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বৃদ্ধ মানুষ শিশুদের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই বৃদ্ধ মানুষ ঠিক মতো রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, নামাজ আদায় করতে পারে না। কিন্তু যুবক বয়সে সবকিছু থাকে ফিটফাট। সবকিছু কি ফিটফাট, সবকিছু থাকে সতেজ। নামাজ পড়তে গেলে তার কোনো সমস্যা হয় না, সবকিছু মনে থাকে। জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, সবকিছু যৌবনকালে সম্ভব। যে যুবক তার যৌবন কালকে কাজে লাগিয়ে, যে যুবক তার যৌবন কালকে গনিমত মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে নবীর তরিকা আদায় করে, যেই যুবক তার যৌবন কালকে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনদের দিকে তাকান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যারা ছিলেন, এরা সবাই যুবক বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সে এরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের জন্য তারা জীবন সঁপে দিয়েছেন, ইসলামের জন্য তারা অকুত ভয় লড়েছেন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, তোমরা ইসলামের শক্তিতে পরিণত হয়ে যাও। তোমরা কোন কাফের, মুশরিক, বেদিন, ইসলামের শত্রুর শক্তিতে রূপান্তরিত হয় না। কোন ইসলামের বিরুদ্ধের যারা শক্তি, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের পক্ষ কখনোই অবলম্বন করিও না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, পাকুড়িয়ার যুবক ভাইরা, তোমরা ইসলামের পক্ষে চলে আসো, তোমরা উলামায়ে কেরামদের পক্ষে থাকো। এই যুবকরা যদি একত্রিত হয়ে যায়, যুবকরা যদি ইমানের চেতনায় বলিয়ান হয়ে যদি জাগ্রত হয়, তাহলে পৃথিবীর কোনো অপশক্তি, পৃথিবীর কোনো অন্যায়, পৃথিবীর কোনো কালো শক্তি, শয়তানের অপশক্তি কখনোই মুসলমানদের ঈমান আমলকে, কখনোই মুসলমানদের কোরআনকে অপমান করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকরা যদি একত্রিত হয়ে যায়, আজকের যুবকরা যদি সংঘবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করে, তাহলে কাদিয়ানীরা বাংলার জমিনে ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকরা যদি ইসলামের পক্ষে কথা বলে, তাহলে কোন নাস্তিক, কোন বেদিন, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, মুসলমানদের শত্রুরা এই বাংলার জমিনে ঠাঁই পাবে না। কথা বলো ঠিক কিনা? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, তোমরা নেশা ছেড়ে দাও, তোমরা অন্যায় অপরাধ ছেড়ে দাও, তোমরা সমস্ত অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে ইমাম সাহেবের হাতে হাত রেখে, আলেমদের হাতে হাত রেখে তোমরা ইসলামের পক্ষে তোমাদের জীবনটা বিলিয়ে দাও। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। যতটুকু বললাম, আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন।